ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এ আমাদের ভেক্টর যে অধ্যায়টি আছে তার একটি বিশেষ অংশ হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এই প্রাস কাকে বলা হয়? কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠের সঙ্গে একটি কোণ করে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুকে আমরা বলি প্রাস। যেমন ধরা যাক এখানে একটি বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে প্রক্ষেপ করা হয়েছে। অতএব এই ধরনের বস্তুকে আমরা বলি প্রাস বা প্রজেক্টাইল, এবং এই ধরনের বস্তুর যে গতি তাকে বলা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এখন এই প্রাসের গতি প্রকৃতপক্ষে একটি সমতলে বস্তুর গতি। এক্ষেত্রে বস্তুটি একই সঙ্গে অনুভূমিক দিকে গতিশীল থাকবে এবং উলম্ব দিকেও গতিশীল থাকবে, এবং বস্তুটির গতিপথটি এই ধরনের হবে, অর্থাৎ উলম্ব দিকে একটি সর্বাধিক উচ্চতা পর্যন্ত আরোহণ করবে এবং তারপর কিছু দূর গিয়ে আবার ভূমি স্পর্শ করবে। এক্ষেত্রে আমরা এই যে প্রাসের গতি আলোচনা করছি, এক্ষেত্রে আমাদের ধরে নেওয়া হয়েছে যে এই যে প্রাসের গতিপথের যে সর্বোচ্চ উচ্চতা এইচ, এটি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় যথেষ্ট ছোট, এবং দ্বিতীয়ত এই বস্তুটির ওপর অভিকর্ষ ছাড়া আর অন্য কোনো বল ক্রিয়া করছে না। অর্থাৎ যেমন ধরা যাক এয়ার রেজিস্ট্যান্স অর্থাৎ বায়ুর বাধা এখানে কিন্তু নেগলিজেবল বা অগ্রাহ্য করা হয়েছে। এয়ার রেজিস্ট্যান্স বা বায়ুর বাধাজনিত কোনো বল এক্ষেত্রে কাজ করছে না বলে ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা এই প্রাসের গতি সম্পর্কে কতগুলি রাশি সম্পর্কে জানবো আমরা। যেমন প্রথমত, যে বিন্দু থেকে প্রাসটিকে নিক্ষেপ করা হচ্ছে সেই বিন্দুটিকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। যেমন আমাদের এই উদাহরণে এ হচ্ছে প্রক্ষেপ বিন্দু। যে বেগ দিয়ে প্রাসটিকে নিক্ষেপ করা হচ্ছে অর্থাৎ প্রাথমিক যে বেগ, সেই বেগকে বলা হচ্ছে প্রক্ষেপ বেগ। এখানে প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ। অনুভূমিকের সঙ্গে যে কোণ করে প্রাসটিকে নিক্ষেপ করা হচ্ছে সেই কোণটিকে বলা হচ্ছে প্রক্ষেপ কোণ, অর্থাৎ এখানে থিটা হচ্ছে প্রক্ষেপ কোণ। প্রাস তার গতিপথের এই যে সর্বাধিক যে উলম্ব উচ্চতা আরোহণ করে সেটিকে আমরা এখানে ক্যাপিটাল এইচ দিয়ে লিখেছি, এবং এই বস্তুটি কিছুক্ষণ পর আবার ভূমি স্পর্শ করবে। আমরা ধরে নিচ্ছি বি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। সেক্ষেত্রে বস্তুটি অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ এ বিন্দু থেকে তাকে নিক্ষেপ করা হয়েছিল এবং বি বিন্দুতে গিয়ে সে ভূমি স্পর্শ করলো, সুতরাং অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি। এই দূরত্বটিকে প্রাসের পাল্লা বা রেঞ্জ বলা হয়। তাহলে আমরা একটি প্রাসের ক্ষেত্রে আরোহিত সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক উচ্চতা আরোহণের সময় কত লাগবে, বা প্রাসটির অনুভূমিক পাল্লা বা রেঞ্জ কি হবে, সেই রাশিমালাগুলি আমরা নির্ণয় করব। তাহলে ধরা যাক একটি প্রাসকে ইউ প্রাথমিক বেগ দিয়ে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে। এখন এক্স অক্ষের দিকে এই প্রাসটির প্রাথমিক বেগের যে উপাংশ সেটি হবে ইউ কস থিটা, এবং ওয়াই অক্ষের দিকে অর্থাৎ উলম্ব দিকে প্রাথমিক বেগের উপাংশ হবে ইউ সাইন থিটা। তাহলে এক্স অক্ষের দিকে প্রাথমিক বেগ ইউ এক্স সমান ইউ কস থিটা আই ক্যাপ, এবং ওয়াই অক্ষের দিকে প্রাথমিক বেগ ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা জে ক্যাপ। এখন যেহেতু অভিকর্ষজ ত্বরণ উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে অনুভূমিক দিকে এই ত্বরণের কোনো উপাংশ কিন্তু থাকবে না, কারণ আমরা জানি যে কোনো ভেক্টরের লম্ব দিকে তার কোনো উপাংশ থাকে না। সুতরাং এক্ষেত্রে এক্স অক্ষের দিকে বস্তুটির ত্বরণ 0 এবং উলম্ব দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে বস্তুটির ত্বরণ হচ্ছে মাইনাস জি। যেহেতু আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকটিকে ধনাত্মক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকটিকে ঋণাত্মক ধরেছি এবং অভিকর্ষজ ত্বরণ নিম্নমুখী, সেই কারণে আমরা ওয়াই অক্ষের দিকে বস্তুটির ত্বরণ ধরেছি মাইনাস জি। এখন সমতলে প্রাসের এই দ্বিমাত্রিক গতিকে আমরা দুটি সরলরৈখিক গতির সমষ্টি বলে ধরে নিতে পারি।
একটি হলো এক্স অক্ষের দিকে অর্থাৎ অনুভূমিক দিকে গতি এবং একটি হলো ওয়াই অক্ষের দিকে অর্থাৎ উলম্ব গতি। এখন আমরা প্রাসটিকে প্রক্ষেপ করার টি সময় পরে তার অবস্থান কি হবে নির্ণয় করব। ধরা যাক প্রক্ষেপ করার টি সময় পরে বস্তুটি টি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এক্স অক্ষের দিকে বস্তুটি এক্স দূরত্ব এবং ওয়াই অক্ষের দিকে সেটি ওয়াই দূরত্ব অতিক্রম করে। সুতরাং সরলরৈখিক গতির সমীকরণ এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ অনুযায়ী আমরা যদি বস্তুটির এক্স অক্ষের দিকের গতির কথা আলোচনা করি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান হচ্ছে ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ এক্স ইন্টু টি স্কোয়ার, বা এক্স সমান হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি, যেহেতু এক্স অক্ষের দিকে প্রাথমিক বেগ হচ্ছে ইউ কস থিটা, প্লাস হাফ ইন্টু জিরো ইন্টু টি স্কোয়ার, কারণ আমরা জানি এক্স অক্ষের দিকে বস্তুটির ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে আমরা পাচ্ছি এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি, অর্থাৎ এটি টি সময়ে বস্তুটি এক্স অক্ষের দিকে যে দূরত্ব অতিক্রম করে তার রাশিমালা। এখন ওই একই সময় টিতে বস্তুটি উলম্ব দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে আমরা তার রাশিমালা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা সরলরৈখিক গতির সমীকরণ এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখান থেকে লিখতে পারি যে উলম্ব দিকে অতিক্রান্ত উচ্চতা এইচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা যদি ওয়াই অক্ষের দিকে ধরে নিই যে বস্তুটি ওয়াই উচ্চতা অতিক্রম করেছে, সেক্ষেত্রে ওয়াই সমান হচ্ছে ইউওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, বা ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, বা আমরা পাচ্ছি ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটি হলো টি সময়ে বস্তুটি উলম্ব দিকে যে দূরত্ব অতিক্রম করেছে তার রাশিমালা। অর্থাৎ প্রক্ষেপ করার টি সময় পরে বস্তুটি এক্স অক্ষের দিকে ইউ কস থিটা ইন্টু টি এবং ওয়াই অক্ষের দিকে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার দূরত্ব অতিক্রম করে। সুতরাং প্রক্ষেপ করার টি সময় পরে যদি বস্তুটির অবস্থান ভেক্টর আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা অবস্থান ভেক্টর পাবো ভেক্টর আর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন প্রক্ষেপ করার টি সময় পরে এই বস্তুটির বেগ কি হবে আমরা সেটি নির্ণয় করতে চাইছি। তাহলে আমাদের এক্ষেত্রে যে সমীকরণ আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ভি সমান ইউ প্লাস এপি, অর্থাৎ অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। তাহলে আমরা যদি এক্স অক্ষের দিকে বেগ অর্থাৎ টি সময় পরে এক্স অক্ষের দিকে যে বেগ হবে সেটিকে আমরা যদি ভি এক্স লিখি, তাহলে এই সমীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা লিখতে পারি ভি এক্স সমান হচ্ছে ইউ এক্স প্লাস হচ্ছে এ এক্স ইন্টু টি, বা আমরা এখান থেকে পাচ্ছি ভি এক্স সমান হচ্ছে ইউ এক্স অর্থাৎ এক্স অক্ষের দিকে প্রাথমিক বেগ তার মান হচ্ছে ইউ কস থিটা, তাহলে আমরা পাচ্ছি ইউ কস থিটা প্লাস জিরো ইন্টু টি, কারণ এক্স অক্ষের দিকে ত্বরণ হচ্ছে শূন্য, বা আমরা পাচ্ছি ভি এক্স সমান হচ্ছে ইউ কস থিটা। তাহলে টি সময় পরে বস্তুটির বেগের যে এক্স উপাংশ তার মান হবে ইউ কস থিটা, অর্থাৎ আমরা যদি এই বেগটিকে ভেক্টর দিয়ে লিখতে চাই তাহলে এক্স অক্ষের দিকে ওর বেগ হবে ভি এক্স সমান হচ্ছে ইউ কস থিটা আই ক্যাপ। এই সমীকরণটি লক্ষ্য করে আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু সময় টি এর উপর নির্ভর করে না, অর্থাৎ এক্স অক্ষের দিকে বস্তুটির বেগ কিন্তু সবসময় ইউ কস থিটা থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে অনুভূমিক দিকে বা এক্স অক্ষের দিকে বস্তুটি ইউ কস থিটা সমবেগ নিয়ে গতিশীল থাকে, অর্থাৎ এর গতিপথের যে কোনো বিন্দুতে যদি আমাদেরকে বেগের এক্স উপাংশ বের করতে বলা হয় তাহলে তার মান কিন্তু সবসময়ই কত হবে ইউ কস থিটা হবে, এবং এটি গতিপথের যে কোনো বিন্দুতেই কিন্তু হবে। এই বেগের বা এই উপাংশের কোনো পরিবর্তন কিন্তু হবে না, কারণ অনুভূমিক দিকে বস্তুটি সমবেগ নিয়ে গতিশীল, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সময় টি এর উপর নির্ভর করে না।
এখন ওয়াই অক্ষের দিকে বা উলম্ব দিকে বস্তুটির বেগ টি সময় পরে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণের সঙ্গে সাদৃশ্য রেখে বলতে পারি ভি ওয়াই সমান হচ্ছে ইউ ওয়াই প্লাস হচ্ছে এ ওয়াই ইন্টু টি, বা আমরা বলতে পারি ভি ওয়াই সমান হচ্ছে ইউ ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা, আর এ ওয়াই অর্থাৎ ত্বরণ ছিল মাইনাস জি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস জি ইন্টু টি, বা আমরা বলতে পারি ভি ওয়াই সমান হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস হচ্ছে জিটি। সুতরাং বেগের যে ওয়াই উপাংশ বা ওয়াই অক্ষ বরাবর বস্তুটির বেগের যে উপাংশ টি সময় পরে, সেটি কিন্তু সময় টি এর উপর নির্ভর করে, অর্থাৎ এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে উলম্ব দিকে বস্তুটির বেগের যে উপাংশ সেটি কিন্তু পরিবর্তন হবে। সুতরাং আমরা যদি টি সময় পরে বস্তুটির বেগের মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ভি সমান হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ভি এক্স এর এবং ভি ওয়াই এর মান আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে ভি সমান আমরা পাবো রুট ওভার ইউ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। এখন ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার, এটিকে যদি আমরা একটু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নিই, তাহলে আমরা এটা পাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু ইউ সাইন থিটা জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, এবং ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি ইউ স্কোয়ার কমন নেওয়া হয়, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হবে। সুতরাং এক্ষেত্রে আমরা বেগের মান যেটি পাবো সেটি হবে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস টু ইউ জি টি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এটি হচ্ছে টি সময় পরে, অর্থাৎ প্রক্ষেপে টি সময় পরে বস্তুটির বেগের মান কি। এখন যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে এই বেগের উপাংশ যেগুলি, সেগুলিকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি ধরে নিই যে বস্তুটি যখন পি এক্স কমা ওয়াই বিন্দুতে আছে, তখন তার বেগের যে উপাংশ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, এটি হচ্ছে পি এক্স কমা ওয়াই বিন্দু, তাহলে এক্ষেত্রে বেগের যে উলম্ব উপাংশ সেটি হচ্ছে, এটি হচ্ছে ভি ওয়াই, আর এই দিক বরাবর হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ যেটি হচ্ছে ভি এক্স। তাহলে বস্তুটির বেগের অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, এটি হচ্ছে বস্তুটির বেগ ভি। সেক্ষেত্রে আমরা ভি এক্স আর ভি ওয়াই যদি আমাদের জানা থাকে, তাহলে বস্তুর বেগ এই অনুভূমিকের সঙ্গে কত কোণ করেছে, অর্থাৎ এই কোণটি যদি আমরা আলফা ধরে নিই, সেই কোণের মানও আমরা কিন্তু বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সমীকরণ কি হবে, ট্যান আলফা সমান হবে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে আমরা পাবো ট্যান আলফা সমান হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স, আর আমরা যদি মান বসিয়ে দিই ভি ওয়াই এবং ভি এক্স এর, তাহলে আমরা পাচ্ছি ট্যান আলফা সমান হচ্ছে ভি ওয়াই অর্থাৎ ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে যে কোনো মুহূর্ত অর্থাৎ টি সময় পরে, প্রক্ষেপ করা টি সময় পরে বস্তুটি অনুভূমিকের সঙ্গে বা বস্তুটির বেগ অনুভূমিকের সঙ্গে কত কোণ করে থাকবে। এখন এই যে বেগের উপাংশগুলি আমরা পেয়েছি, যে এক্স অক্ষের দিকে বেগের উপাংশ টি সময় পরে হচ্ছে ইউ কস থিটা, এবং ওয়াই অক্ষের দিকে ভি ওয়াই সমান হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। আমরা যদি ধরে নিই যে প্রাসটি সর্বাধিক উচ্চতায় আরোহণ করেছে, তাহলে সর্বাধিক উচ্চতায় আরোহণ করলে উলম্ব দিকে তার বেগ সাময়িকভাবে শূন্য হবে, অর্থাৎ যখন প্রাসটি সর্বাধিক উচ্চতায় আরোহণ করবে তখন ভি ওয়াই এই মানটি কিন্তু শূন্য হবে। সুতরাং আমরা ভি ওয়াই শূন্য বসিয়ে বের করতে পারি যে সর্বাধিক উচ্চতায় আরোহণ করতে প্রাসটির কত সময় লাগে, অর্থাৎ এই সমীকরণে ভি ওয়াই সমান শূন্য বসালে আমরা পেয়ে যাব যে সর্বাধিক উচ্চতায় আরোহণ করতে প্রাসটির কত সময় লাগে। তাহলে সেটি বের করে দেখা যায়।
তাহলে সর্বাধিক উচ্চতায় আরোহণ করার পর বস্তুটির বেগের উলম্ব অংশ সাময়িকভাবে শূন্য হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে সর্বাধিক উচ্চতায় আরোহণ করতে বস্তুটির t1 সময় লাগে, তাহলে এখানে t এর পরিবর্তে আমরা t1 যদি বসাই, তাহলে vy এর পরিবর্তে শূন্য বসাতে হবে। তাহলে আমরা যে সমীকরণটি পাচ্ছি শূন্য সমান হচ্ছে u sin থিটা মাইনাস জি t1। এখান থেকে আমরা বের করতে পারবো যে t1 সমান হচ্ছে u sin থিটা বাই হচ্ছে জি, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় আরোহণ করতে ওই প্রাসের সময় লাগবে ইউ সাইন থিটা বাই জি। এখন আমরা পরে প্রমাণ করে দেখব যে সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতে এই প্রাসটির কিন্তু একই সময় লাগবে, কারণ আমরা এক্ষেত্রে বায়ুর বাধাকে উপেক্ষা করেছি বা আমরা ধরে নিয়েছি যে এক্ষেত্রে বায়ুর বাধা নগণ্য। সেই কারণে সর্বাধিক উচ্চতায় আরোহণ করতে প্রাসটির যে সময় লাগে সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতে কিন্তু ওর একই সময় লাগে, অর্থাৎ এক্ষেত্রে ওর অবতরণের যে সময়, সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে অবতরণের যে সময়, সেটিও হবে ইউ সাইন থিটা বাই জি। এরপর আমরা দেখব যে এই সর্বাধিক উচ্চতার মান কি হবে। তাহলে যেহেতু সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর পর বস্তুটির উলম্ব দিকে যে বেগের মান সেটি সাময়িকভাবে শূন্য হয়, আমরা ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh এই সমীকরণটি ব্যবহার করে আমরা বের করতে পারবো যে এই প্রাসটির সর্বাধিক উচ্চতা কি হবে বা গতিপথের যে সর্বাধিক উচ্চতা সেটি কত হবে। তাহলে এই সমীকরণটিকে সামঞ্জস্য রেখে আমরা উলম্ব গতির যে সমীকরণ সেটি আমরা লিখতে পারবো যে ভি ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2ay ইন্টু হচ্ছে এইচ। বা আমরা সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে যেহেতু এইচ এর মান আমরা ক্যাপিটাল এইচ ধরেছি, তাহলে আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটি হচ্ছে 0 সমান হচ্ছে ইউআই মানে হচ্ছে ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার, আচ্ছা প্লাস 2ay মানে হচ্ছে মাইনাস জি ইন্টু হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g। তাহলে এটি হচ্ছে ওই প্রাসের যে গতিপথ তার সর্বোচ্চ বিন্দুর উচ্চতা, ভূমি থেকে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন যদি আমরা প্রাসটির মোট উড্ডয়নকাল অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এটি শূন্যে থাকে বা কতক্ষণ পর্যন্ত এটি গতিশীল থাকে এটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই উলম্ব দিকে যে অতিক্রান্ত উচ্চতা বা উলম্ব দিকে আরোহিত যে উচ্চতা সেই সমীকরণ আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরা যাক ক্যাপিটাল টি সময় পর প্রক্ষেপের ক্যাপিটাল টি সময় পর প্রাসটি আবার ভূমিতে পৌঁছায়। তাহলে যে বিন্দু থেকে প্রাসটিকে প্রক্ষেপ করা হয়েছিল, অর্থাৎ যখন প্রাসটি প্রক্ষেপ বিন্দুতে ছিল তখন ভূমি থেকে তার উচ্চতা ছিল 0, আবার যখন প্রাসটি ভূমি স্পর্শ করেছে তখনও উলম্ব দিকে তার যে উচ্চতা আরোহিত উচ্চতা সেটিও কিন্তু 0। তাহলে আমরা এক্ষেত্রে যে সমীকরণটি ব্যবহার করব সেটি হচ্ছে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন প্রাসটির ক্ষেত্রে যদি আমরা উলম্ব গতির কথা আলোচনা করি তাহলে এখানে হবে ওয়াই সমান হচ্ছে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রাসটি মোট ক্যাপিটাল টি সময় গতিশীল ছিল। তাহলে ক্যাপিটাল টি সময় পরে উলম্ব দিকে যে ওর উচ্চতা সেটি কিন্তু 0 হতে হবে, অর্থাৎ যে বিন্দু থেকে ছোড়া হয়েছিল তখনও প্রাস ভূমিতে ছিল, অর্থাৎ ভূমি থেকে উচ্চতা ছিল 0, এবং প্রাসটি আবার যখন ভূমিতে এসে পতিত হয়েছে বা ভূমিতে এসে পড়েছে তখনও ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে 0। তাহলে আমরা ক্যাপিটাল টি সময় পরে উলম্ব দিকে অতিক্রান্ত উচ্চতা 0 ধরছি। তাহলে আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি 0 সমান হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ, এখানে হচ্ছে মাইনাস জি ইন্টু হচ্ছে এটি ক্যাপিটাল টি ধরেছি আমরা ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে এই সমীকরণে যদি আমরা একটু সমাধান করি তাহলে আমরা পাচ্ছি টি কমন নিলে এখানে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জি বাই 2 ইন্টু টি সমান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে টি সমান 0 হতে পারে, অথবা ইউ সাইন থিটা মাইনাস জি টি বাই 2 সমান 0 হতে পারে, যেখান থেকে আমরা পাচ্ছি টি সমান হচ্ছে 2 ইউ সাইন থিটা
বাই হচ্ছে জি। এখন টি সমান 0 অর্থাৎ যখন সময় শুরু হচ্ছে তখনও কিন্তু প্রাসটির ভূমি থেকে উচ্চতা 0 ছিল, কারণ এটি এই ও বিন্দু বা যেটি প্রক্ষেপ বিন্দু সেটিকে নির্দেশ করছে। আর এই যে টি এর মান টি সমান 2u sin থিটা বাই জি, এটি কিন্তু নির্দেশ করছে প্রাসটি আসার পর যে ফাইনাল যে পয়েন্টে এসে ভূমিকে স্পর্শ করেছে, অর্থাৎ আমাদের এই উদাহরণ ধরা যায় বি বিন্দু, এই বি বিন্দুতে সময়কে নির্দেশ করছে। সুতরাং প্রাসটির মোট উড্ডয়নকালের রাশিমালা হচ্ছে 2u sin থিটা বাই জি। এখন আমরা যদি খেয়াল করি প্রাসটির সর্বাধিক উচ্চতা উঠতে সময় যে রাশিমালা ছিল সেটি ছিল ইউ সাইন থিটা বাই জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক উচ্চতায় উঠতে প্রাসটির যে সময় লাগে এ কিন্তু তার দ্বিগুণ সময় ধরে গতিশীল ছিল, অর্থাৎ সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে অবরোহণ করতে এর কিন্তু একই সময় লাগে ইউ সাইন থিটা বাই জি। এখন এই সময়ে প্রাসটি অনুভূমিক দিকে কতটা দূরত্ব অতিক্রম করবে, যেটাকে আমরা বলি ওই প্রাসের পাল্লা বা রেঞ্জ। তাহলে আমরা যদি ধরে নিই যে প্রাসটি ক্যাপিটাল টি সময় ধরে গতিশীল ছিল, যেখানে ক্যাপিটাল টি এর মান হচ্ছে 2u sin থিটা বাই জি, এবং যেহেতু এই প্রাসটি এক্স অক্ষের দিকে বরাবর ইউ কস থিটা বেগ নিয়ে চলে বা ইউ কস থিটা সমবেগ নিয়ে চলে, তাহলে ওই সময়ে এক্স অক্ষের দিকে যে অতিক্রান্ত দূরত্ব আর সেটি হবে ইউ কস থিটা ইন্টু হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ মোট যত সময় ধরে গতিশীল ছিল। এখন আমরা যদি ক্যাপিটাল টি এর মান বসিয়ে দিই তাহলে আমরা এটি পাচ্ছি ইউ কস থিটা ইন্টু হচ্ছে 2u সাইন থিটা বাই হচ্ছে জি, বা আমরা এখান থেকে লিখতে পারি যে আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি। তাহলে এটি হচ্ছে ওই প্রাসটির যে অনুভূমিক পাল্লা বা রেঞ্জ তার রাশিমালা। এখন এই অনুভূমিক পাল্লা বা রেঞ্জের একটি বিশেষ ক্ষেত্র আলোচনার আছে, যেমন যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট বেগ দিয়ে, অর্থাৎ ইউ এটি যদি কনস্ট্যান্ট হয় এবং কোনো একটি নির্দিষ্ট স্থানে জি এর মানও আমরা জানি কনস্ট্যান্ট, যদি নির্দিষ্ট বেগ দিয়ে নির্দিষ্ট স্থানে ছোড়া হয় তাহলে আমরা আর এর মানের পরিবর্তন করতে পারি থিটার মানকে পরিবর্তন করে। এখন আমরা যদি চাই যে বস্তুটির পাল্লাকে সর্বোচ্চ করতে, তাহলে সেক্ষেত্রে আর এর মান সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা সর্বোচ্চ হয়। এখন সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান আমরা জানি 1, অর্থাৎ পাল্লা সর্বোচ্চ হবে একটি নির্দিষ্ট ইউ এবং জি এর ক্ষেত্রে যদি সাইন 2 থিটার সমান 1 হয়, বা আমরা লিখতে পারি সাইন 2 থিটার সমান সাইন 90 ডিগ্রি হয়, বা আমরা বলতে পারি থিটা সমান 45 ডিগ্রি হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বেগে যদি কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছুড়লে বস্তুটির যে অনুভূমিক পাল্লা সেটি কিন্তু সর্বোচ্চ হয়। এক্ষেত্রে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণের অর্থ হচ্ছে অনুভূমিকের সঙ্গেও 45 ডিগ্রি কোণ, এবং এই সর্বোচ্চ পাল্লা বা ম্যাক্সিমাম যে রেঞ্জ তার রাশিমালা হবে আর ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, কারণ আমরা সাইন 2 থিটার জায়গাতে আমরা 1 বসিয়েছি। এই পাল্লা বা রেঞ্জের সমীকরণ থেকে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, যে আমরা যদি থিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই তাহলেও কিন্তু এই সমীকরণের কোনো পরিবর্তন হয় না। যেমন উদাহরণ হিসাবে আমি যদি থিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই তাহলে সমীকরণটি হবে আর সমান ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা বাই হচ্ছে জি। তাহলে আমরা পাচ্ছি আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই হচ্ছে জি, বা আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাল্লা বা রেঞ্জ এই রাশিমালাতে কোনো পরিবর্তন আসছে না। সুতরাং আমরা কোনো বস্তুকে যদি ভূমির সঙ্গে থিটা কোণ করে বা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ করে একই বেগে যদি নিক্ষেপ করি তাহলে দুটি ক্ষেত্রে ওই বস্তুটির অনুভূমিক পাল্লা কিন্তু একই হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি কোনো বস্তুকে ইউ বেগ দিয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করি, অথবা যদি আমরা 60 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করি, এই দুটি ক্ষেত্রেই অনুভূমিক পাল্লা বা রেঞ্জের মান কিন্তু আমরা একই পাবো, অর্থাৎ বস্তুটি এই দুটি ক্ষেত্রে একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে।